এই লেকচারে আমরা গত লেকচারে যে প্রোগ্রামটা বুঝেছিলাম, যেটা বেসিক স্ট্রাকচারটা বুঝেছিলাম, সেটা কিন্তু এবার আমরা ব্লুজে ব্লুজে যে একটা এনভায়রনমেন্ট, একটা আমাদের এডিটর, যেটার সাহায্যে আমরা কি করব, এই প্রোগ্রামটাকে চালাবো লিখে, সেটাই আমরা দেখব কি করে স্টেপ বাই স্টেপ ব্লুজেকে অ্যাক্সেস করতে হয়। তোমরা প্রথম ব্লুজে কিভাবে অ্যাক্সেস করবে, কিভাবে সবকিছু করবে, সেটা আমরা এই লেকচারে দেখবো। অলরেডি বলে দিয়েছি, যারা এখনো তার আগের বেসিক লেকচারটা দেখো তোমরা গিয়ে আমাদের প্লেলিস্ট থেকে ভিজিট করে তোমরা দেখতে পারো। চলে আসি, প্রথমে আমরা ব্লুজের আইডিয়াটা দেখবো। ব্লুজে খুললে প্রথমে কিরকম দেখাবে, অলরেডি আমাকে ডাউনলোড করা ইনস্টল করা আছে, তোমরা চাইলে ইন্টারনেট থেকে ডাইরেক্ট ব্লুজে মারলে তোমরা ডাউনলোড করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো ব্লুজে খুললে কখনোই তোমাদের এরকম দেখাবে না, অলরেডি আমার কিছু প্রোগ্রাম করা ছিল দেখাচ্ছে। খুললে তোমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাবে। ফার্স্ট তোমাদের কি করতে হবে, এই প্রজেক্ট গুলো দেখতে পাচ্ছ উপরে, এই প্রজেক্টে ক্লিক করবে, করে নিউ প্রজেক্টে ক্লিক করবে, করে তোমাদের একটা নিজস্ব একটা প্রজেক্টের নাম তৈরি করবে। ধরে নাও আমি এখানে প্রজেক্টের নাম দিলাম, জাস্ট আমি দিলাম বেসিক জাভা দিয়ে দিলাম, বেসিক আন্ডারস্কোর জাভা দিলাম, দিয়ে আমরা কি করলাম, সিম্পল এখানে ওকে করে দিলাম। করতে গেলে এটা নতুন একটা এরকম তোমাদের প্রজেক্ট ক্রিয়েট হবে, আমাদের পিছনটা দরকার নেই যে খোলার জন্য খুললাম। তো এই আমরা বেসিক জাভার এই যে প্রজেক্টের মধ্যেই কিন্তু আমরা সব ধরনের প্রোগ্রাম কিন্তু এই লেকচার সিরিজে সব করব আমরা, ঠিক আছে। এবার আমরা ফার্স্ট কি করব ভালো করে দেখে নাও। প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছ নিউ ক্লাস বলে একটা বাটন আছে, এই বাটনটাই ক্লিক করব। করলেই আমাদের এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এইখানে আমাদের ক্লাসের নামটা দিতে হবে, যেটা আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এই প্রোগ্রামে দেওয়া আছে ফার্স্ট প্রক 1টা দিয়েছিলাম, বাট আমি এখানে ফার্স্ট প্রক 1ই দিই, পরে ফার্স্ট প্রক 2 দেবো, বা দরকার নেই যদি ফার্স্ট প্রক 1 চাইলে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, এই জিনিসটা তোমরা দিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেমের বিষয় নেই। তো চলে আসি, এবার আমি প্রথমে তোমাদের কি বলেছিলাম, প্রথমে কখনো আমাদের নাম্বার দেওয়া যাবে না। দেখো আমি বলেছিলাম ফার্স্টে কখনো নাম্বার দেওয়া যাবে না, দেখো নট আ ভ্যালিড জাভা ক্লাস নেম বলেছিলাম, যে কোনো নাম্বার তোমরা প্রথমে দিতে পারবে না। ফার্স্টে তোমরা যদি ছোট হাতে যদি তোমার নাম দাও, অনেক সময় এই জিনিসটা অ্যাকসেপ্ট করে, কিন্তু আমাদের বড় হাতের নাম দেওয়াটা খুব দরকার। আমি বলতাম সবসময় ক্যাপিটাল লেটারে দেবে। আমি ধরে না লিখলাম FIRE ফার্স্ট NAME নেম, ঠিক আছে, দেখো কোনো রকম কোনো এরার দিচ্ছে না। বাট একটা এটা হয়তো এই এডিটরটা অ্যাকসেপ্ট করছে বলে দিই, আমি অনেক সময় বলতে পারি স্যার এটা বড় হাতের দিতেই হয়, কিন্তু বড় হাতের দেওয়াটা একটা ভদ্রতা বলবো আমি, উপসের একটা ভদ্রতা, যে ক্লাসের নাম সবসময় তোমরা কি করবে, বড় হাতের সবসময় ইউজ করবে। এটা কম্পালসারি ম্যান্ডেটরি রুলস এখন না, বাট তুমি কিন্তু তোমরা করলে কিন্তু বড় হাত দিয়ে করবে। স্পেস দেওয়া যায় না বলেছিলাম, ধরুন আমি দিলাম ফার্স্ট স্পেস, আমি প্রক দিলাম PROG, সঙ্গে সঙ্গে দেখো নট আ ভ্যালিড জাভা নেম বলে দিচ্ছি, মানে তুমি এখানে দিতে পারবে না। চাইলে তুমি এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারো, অনলি আন্ডারস্কোর ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা ভ্যালিড। বা তুমি চাইলে এখানে আমরা ড্যাশ যদি ইউজ করি, এটাও কিন্তু এটা নট আ ভ্যালিড, কোনো রকম কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবে না, ঠিক আছে, নর্মাল লিখতে পারো, বা তোমরা এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারো। তাহলে আমি আন্ডারস্কোর ইউজ করলাম না, আর এর মধ্যে কোনো কিছু হাত দেবে না, যা যা আছে সব সেরকম থাকবে, ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, ইউনিট, এগুলো যা আছে কোনোটাই হাত দেবে না, এখানেও হাত দেবে না। জাস্ট এটা নামটা লিখে এখানে ওকে করে দেবে, করলেই তোমাদের এটা এরকম এরকম ফার্স্ট একটা প্রোগ্রাম এরকম ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখানে এর মধ্যে সব ফাইল ক্রিয়েট হবে, ডবল ক্লিক করে খোলা খুলবে, ডবল ক্লিক করে খুললে দেখবে ভেতরে কিছু লেখা আছে, ভুলভাল জিনিসপত্র লেখা আছে। কি করবে, সিলেক্ট অল করবে, কন্ট্রোল চিপে লিখলে সিলেক্ট অল হয়ে গিয়ে ব্যাকস্পেস মেরে দেবে, মানে খালি হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো, কন্ট্রোল চিপে কন্ট্রোল প্রেস করে টিপে ব্যাকস্পেস মারলে পুরো উড়ে যাবে। এবার তোমরা ফার্স্ট প্রোগ্রামটা লিখে ফেলো। আমরা কিভাবে লিখে দিলাম, প্রথমে লিখলাম পাবলিক, দেখো পাবলিক, তারপরে হচ্ছে আমাদের সিম্পল ক্লাসের নাম ছিল ক্লাস, ক্লাস ছোট হাতের, তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট প্রক FIRST ফার্স্ট PROG হয়ে গেল। তারপর আমরা ব্র্যাকেট ক্রিয়েট করলে এবার মেন লিখবো, পাবলিক PUBLIC, পাবলিক স্ট্যাটিক, ঠিক আছে, ভয়েড VOID, ভয়েড MAIN মেন, ব্র্যাকেটের মধ্যে আমরা স্ট্রিং আর কথাটা লিখে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা সিম্পল, এবার ওই সেই প্রিন্ট লাইনটা লিখবো system.out.println, দিয়ে দিয়েছি। এবার আমরা ডবল কোটসের মধ্যে কি দেবো, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হয়ে গেল। আমাদের প্রোগ্রাম কিন্তু লেখা শেষ। যেটুকু আমরা থিওরিটিক্যাল স্ক্রিনে দেখেছিলাম সেটাই প্র্যাকটিক্যাল স্ক্রিনে লিখবো। এটা লেখার পর কি করব, স্টেপ বাই স্টেপ ব্লুজেকে কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটাই আমরা জানছি, প্লাস আমরা ফার্স্ট প্রোগ্রামের আউটপুটটা দেখছি। এটাকে লেখার পর আমরা এখানে এই কম্পাইল বাটনটাকে প্রেস করব, দেখতে পাচ্ছ কম্পাইল প্রেস করা মানে আমাদের চেক করা যে এখানে কম্পাইলার, তোমরা অলরেডি জানো জাভার যে বেসিক আইডিয়াস গুলো আমি বলেছিলাম, JVM কি করে কাজ করে, যে জাভায় যে ফার্স্ট কোডটা, এটা মনে হয় এর আগের লেকচারে আমরা ডিসকাস করেছিলাম JVM এর কনসেপ্টটা, কম্পাইলারের কনসেপ্ট, ইন্টারপ্রিটারের কনসেপ্ট আমরা ডিসকাস করেছি অলরেডি। তো সেখানে কি হয়, এই যে প্রোগ্রামটা লিখলাম এটাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কম্পাইল মানে তলায় আমাদের কম্পাইলার, তার নাম জাভাসি, JAVAC, জাভাসি একটা কম্পাইলার, যার কাজ কি এটাকে কম্পাইল করে দেওয়া লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে, যেটাকে বাইট কোড আমি বলেছিলাম লাস্টের আগের লেকচারে, সেই বাইট কোডটাকে পরবর্তীকালে যখন রান চালাবো, যখন কি করে চালাবো সেটা আমরা দেখবো। সেখানে যখন চালাবো তখন জেবিএম এর সাহায্যে আমাকে আউটপুট দেবে। তাহলে এখন এই জিনিসটা আমাদের এই যে ডট জাভা যে ফাইলটা, এটা হচ্ছে ডট জাভা ফাইল, কম্পাইল করা মানে ডট ক্লাসে কনভার্ট হয়ে গেছে। আর আমি এটাও বলেছিলাম এই ডট ক্লাসটা তোমরা যেখানে নিয়ে যাবে সেখানেই চলবে। এই জন্য জাভাকে আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই আইডিয়াটা কিন্তু এখান থেকেই এসছে, কেন কি জেভিএম হচ্ছে ডিপেন্ড টু দা ওএস, ওএস এর মধ্যেই কিন্তু জেভিএম কিন্তু ইনবিল্ট তৈরি করা থাকে। তো লেখার পর কি করবে, লেখা হয়ে গেছে, এখান থেকে ক্রস বাটনে কেটে দেবে। ঠিক আছে, কাটার পর তোমার এরকম জিনিসটা থাকবে, এটাকে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর দেখো লেখা আছে ভয়েড মেন স্ট্রিং আর্গ, এই যে অপশনটায় ক্লিক করবে, করলেই তোমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে কিচ্ছু করবে না, এখানে ওকে করে দেবে, কিচ্ছু লিখবে না, জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করবে, করলেই তোমাকে দেখো আউটপুটে কি দেখো লিখেছে হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পেরেছো? এবার এর একটা গল্প বলে দিই, এই যে আউটপুটটা আসলে আউটপুটটা ক্লিয়ার করে দেবে, যখন এই স্ক্রিনটা কাটবে, কাটার আগে এই অপশনে গিয়ে ক্লিয়ার করে দেবে, নাহলে কিন্তু এই প্রিভিয়াস আউটপুটটা রয়ে যায়। ঠিক আছে, তো এবার আমি এটা একটু ম্যানিপুলেশন তোমাদের দেখাবো। এই লাইনটা আমি চাইলে এখানে দুবার লিখবো, Ctrl+C করে দিলাম, কপি করলাম এখান থেকে নিয়ে আরেকবার লিখতে চাইছি যে হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় আমি হ্যালো সিম্পল হ্যালো গাইজ আমি দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট আমি এবার কম্পাইল করে এটাকে আমি রান করানোর চেষ্টা করছি। তোমরা চাইলে মিনিমাইজও করতে পারো বা কেটে দিতে পারো। আমি মিনিমাইজ করলাম, ফের চালালাম, দেখো সেম ভাবে পদ্ধতি চালাচ্ছি। ওকে করলাম, দেখতে পাচ্ছ আউটপুটটা হ্যালো ওয়ার্ল্ড হ্যালো গাইজ। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার আমি এই হ্যালো ওয়ার্ল্ডটা আর হ্যালো গাইজটা পাশাপাশি দেখতে চাই, এরকম তোমরা চাইছো, কিভাবে করবে? চলে আসি, এটা অন্য একটা ট্রিক দেখাবো, যেখানে আমাদের এটা পার্থক্য বলতে পারো, যেটা এখানেই আমি দেখাচ্ছি। এই প্রিন্ট এলএন দিয়েছি, এখানে যদি প্রিন্ট এলএন এর জায়গায় শুধু প্রিন্ট দিতাম, দুরকম ভাবে আউটপুট স্টেটমেন্টটা আসে। একটা হচ্ছে প্রিন্ট, একটা প্রিন্ট এলএন, তার পার্থক্য আছে, ডিফারেন্স আছে। ঠিক আছে, প্রিন্ট এলএন মানে, এলএন কথাটার মানে হচ্ছে নিউ লাইন। কি বললাম? প্রিন্ট এলএন কথাটার মানে হচ্ছে, প্রিন্ট মানে তো তুমি বুঝতে পারছো যে আউটপুট স্ক্রিনে প্রিন্টিং হচ্ছে, এলএন মানে হচ্ছে নিউ লাইন বলতে পারো। ঠিক আছে, বা লাইন নিউ, এল মানে লাইন, এন মানে নিউ, মানে এটাকে অলরেডি এটা কথা বলতে পারো যে ব্যাকস্ল্যাশ এন, যারা অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছো সেখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে, এখানেও ব্যাকস্ল্যাশ এন সাপোর্ট করে, অসুবিধা নেই। বাট আমি মেজরলি যেটা দেখালাম যে প্রিন্ট এলএন আর প্রিন্টের পার্থক্য, প্রিন্ট এলএন মানে তোমাকে নিউ লাইনে নিয়ে যাবে, আর প্রিন্ট এ কিন্তু নিউ লাইনে নিয়ে যাবে না। তো আমি কাজ করি, ওপরেরটাকে প্রিন্ট এলএনটাকে হাঁটিয়ে দিই, নিচেরটা প্রিন্ট এলএন হাঁটিয়ে কোনো লাভ হবে না। উপরে প্রিন্ট এলএনটা না হাঁটিয়ে দাবা মানে হচ্ছে কার্সার পরের লাইনে চলে যাবে। মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পর যদি ও প্রিন্ট এলএন এ থাকে, তাহলে তোমার কার্সার কিন্তু পরের লাইনে চলে যাবে। যদি প্রিন্টে থাকে তাহলে কিন্তু কার্সার পরের লাইনে যাবে না, অ্যাজ ইউজুয়াল সেই লাইনেই থাকবে। দেখো এবার যখন আমি প্রিন্ট করব তখন কিন্তু তোমার দুটো কিন্তু একই লাইনে তোমরা দেখতে পাবে। এখানে ওকে করে দেবে, ব্যাস। এবার পড়লে দেখো দুটো কিন্তু একই লাইনে পাশাপাশি দেখতে পাচ্ছ, হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো গাইস। তাহলে এই ছিল বেসিক একটা আইডিয়া, কি করে আমরা ব্লুজেকে যে এডিটরটা আছে সেটাকে আমরা ব্যবহার করব, উইথ দ্য কোড লিখবো। প্রথম আমরা একটা কোড লিখলাম যেখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখা শিখলাম, অলরেডি তার থিওরি দেখেছিলাম, তার প্র্যাকটিক্যাল কনসেপ্টটা বুঝলাম, এবং তার সাথে সাথে আমরা প্রিন্ট এবং প্রিন্ট এলএন এর ডিফারেন্সের পার্থক্যটাও কিন্তু এই লেকচার থেকে আমরা বুঝলাম। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।